ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত রানীগাঁও চুনারঘাট উপজেলাধীন রানীগাঁও ইউনিয়নের আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা এবং আপামর সুন্নি জনতা আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অনেক রৌদ্র, আজ আমরা এসেছি কয়েকটি মাজার জিয়ারত করব এবং ফাঁকে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার একটি কাউন্সিল অধিবেশনের ঘোষণা আসবে এবং আমরা আমাদের কাজকে অগ্রগতি করার জন্য এবং ত্বরান্বিত করার জন্যে এবং আমাদের পক্ষ থেকে মেসেজ দেওয়ার জন্যে একটু বিভিন্ন জায়গায় আমরা জিয়ারতের মাধ্যমে সবার দোয়া চাইব। তবে আমি আপনাদের খেদমতে এতটুকু বলতে চাই যে মাধবপুর এবং চুনারঘাট এই পুরো এলাকাটা 90% তরিকাপন্থী এলাকা, ঠিক না বেটি? তো এই তরিকাপন্থী এলাকা হিসাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা মতাদর্শে রয়েছেন, পীর মাশেক যারা রয়েছেন, যেহেতু আমরা আমাদের আদর্শ এই দেশের একটি শান্তিপ্রিয় আদর্শ এবং এটা প্রমাণিত, যেহেতু আমরা নির্বাচনী প্রক্রিয়ায় মাঠে আসছি, আমরা আদর্শের মাধ্যমে চুনারঘাট এবং মাধবপুরকে সাজাতে চাই, ঠিক কি না? তো আমাদের আদর্শ আজকে দেখেন, খেয়াল করে দেখবেন, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমাদের আদর্শকে কিন্তু তারা মেনে নিয়েছে এবং সকলে যারা হিন্দু আছেন, অন্য ধর্মে যারা আছেন তারাও মেনে নিয়েছেন। একমাত্র এই সুন্নি জামাতটাই একমাত্র শান্তিপ্রিয়, কথা বলেন ঠিক? এবং যারা আমাদের মতাদর্শের বাইরে যারা আছে তারাও আশা করতেছে না, এই সুন্নিয়তের একটা প্রার্থী যদি রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারে তাহলে তারা যদি অন্য মতাদর্শের তারা মনে করে যে আমাদের প্রতিও তারা বৈষম্য সৃষ্টি করবে না। রাজনীতি ইনসাফের ভিত্তিতে চলে, রাজনীতি কিসের ভিত্তিতে চলে? এখানে অনেক মতাদর্শের মানুষ থাকবে, এই জন্য আমরা আমাদের ইনসাফের মাধ্যমে মানব সেবা করতে চাই। সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আমি জানি রানীগাঁও এলাকাটি অত্যন্ত আধ্যাত্মিক একটা এলাকা, তরিকাপন্থী এলাকা, যাদের কাছে যে এলাকায় আমরা দীর্ঘদিন ধরে ওয়াজ মাহফিলও বিচরণ করেছি, আমরা দেখেছি এখানে কোনো অরাজকতা নাই, কোনো ধাক্কাধাক্কি নাই। আমি রানীগাঁওর বাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই সবান্ধবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ চুনারঘাট মাধবপুর থেকে আমি যে মানব সেবা করার লক্ষ্যে আমি আপনাদের মাঝে এসেছি, আমি আশা করব আপনারা ঐক্যবদ্ধভাবে ম্যানেজ ফর্মুলাকে কাছে রেখে সবার ধারে ধারে আপনারা শান্তির বার্তা পৌঁছে দিবেন এবং আমার পক্ষ থেকে দোয়া এবং সালাম দিবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন সেই আয়োজনকারীদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে বিদায় রোজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।